হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমন। এখন আমি আপনাদেরকে সুকাইরের জমিদার বাড়িটি ঘুরে দেখাবো। তো লেটস গেট স্টার্টেড। এটি হচ্ছে সুকাইরের জমিদার বাড়ির প্রধান রাস্তা। তো আপনারা এই রাস্তাটি দিয়েই কিন্তু এই জমিদার বাড়িটিতে ঢুকতে পারবেন। তো এটি আসলে পেছন দিক। তো এই পেছন দিক দিয়ে আসলে বাড়িটিতে ঢুকতে হয়। তো আপনারা কিন্তু চাইলে ওই সামনের দিকে গিয়েও এই বাড়িতে ঢুকতে পারবেন। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে বলে রাখি, এই বাড়িটি প্রায় 300 বছর আগের কিন্তু পুরনো একটি বাড়ি। তো এই বাড়িটির অবস্থান হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত ধর্মপাশা উপজেলায়। তো এটি কিন্তু প্রায় 300 বছর আগের দৃষ্টিনন্দন একটি ঐতিহাসিক স্থাপনা। তো আপনারা চাইলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুকাইর রাজাপুর উত্তর ইউনিয়নে অবস্থিত 300 বছর আগের মুঘল আমলের এই সুকাইর জমিদার বাড়িটি পরিদর্শন করতে পারেন। এটি কিন্তু ভাটি বাংলার রাজমহল হিসেবে বহুল পরিচিত। আপনারা চাইলে কিন্তু সুনামগঞ্জ জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে ঘাগলা নদীর তীরের উত্তর পারে মেঘালয় পাহাড়ের পাদদেশে এ বাড়িটির অবস্থান রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই বাড়িটিতে আসতে পারেন সুনামগঞ্জ শহর থেকে। কোন দিকে রাস্তা? রাস্তা কোন দিকে? এই দিক দিয়া। অনেক সুন্দর এই জমিদার বাড়িটি। তো আমার এসে এখানে অনেক ভালো লাগছে। তো আসলে এত পুরনো বাড়ি আমি এর আগে কখনো দেখি নাই। তো আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আসলে বাড়িটির ভেতরে ঢুকতে যাচ্ছি। তো এখন আমি ভেতরে ঢুকবো। ভেতরের পরিবেশটা কীরকম আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো দিক থেকেই এই বাড়িটিতে ঢুকতে পারবেন। তো আমি এই দিক দিয়ে ঢুকছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওয়ালগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো এইখানে গাছ জন্মে গেছে দেয়ালে বা ওয়ালে, যেটাই বলি। তো এখন আমি ভেতরে ঢুকছি। এগুলো আসলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিদর্শন। তো আমি এখন একটু ছাদের উপর ওঠার চেষ্টা করব, কারণ এখানে অনেকেই ছাদে উঠে গেছে। তো আমি একটু ছাদে ওঠার চেষ্টা করব। তো দেখি সিঁড়িটা খুঁজে পাই কিনা। অবশেষে আসলে সিঁড়িটা খুঁজে পেয়েছি, কিন্তু সিঁড়িটা হচ্ছে অনেক আপনার খাড়া। তো যে কেউ উঠতে গেলে হয়তো বা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তাও আমি আসতেছি আস্তে আস্তে আস্তে। তো আসলে এখানে অনেকেই আসে, প্রতিদিন এসে ঘুরে যায়। আমিও আসলাম। তো এখানে অনেকেই দেখলাম যে ছবি টবি তুলতেছে। তো এই ছাদটা আসলে অনেক সুন্দর। তো আমি আসলে আসছি আপনাদেরকে মূলত এই বাড়িটি দেখাতে। তো আমি একটু ওই পাশটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর কিন্তু এই বাড়িটি। যাই হোক ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আপনারা নিত্য নতুন ভ্লগ ভিডিও পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত এই বাড়িটি। আসলে অনেক পুরনো বাড়ি, বলার কিছু নেই, মানে একদম রাজমহল বলতে গেলে। তো এটি আসলে এই এলাকার খুব বিখ্যাত একটি বাড়ি। তো এখানে অনেকেই দর্শনার্থী ঘুরতে আসে। আসলে অনেক জায়গা থেকেই পর্যটকরা এসে ঘুরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে ছবি তুলতে আসছে। অনেক সুন্দর লাগছে সবাইকে। তো আমি যদি আপনাদেরকে এই পাশটা একটু দেখাই, এখানে কিন্তু আসলে ছাদের উপরও গাছ জন্মে গেছে। তো এই হচ্ছে আসলে ভিউটা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি।
স্ন্যাপচ্যাট দিয়া দিই। এই এই তোমরা কি আরম্ভ করছো? হ্যাঁ এই ভাই, এই যে জাম্বরা টাম্বরা ছিটছো, ঠিক আছে, এখানে তো সমস্যা হইব। হ্যাঁ তারা দেখলে তো ঝামেলা করবো। আচ্ছা এইখানে খাইলে বাইরে লই আইও না। ভিউয়ার্স, এই হচ্ছে আসলে এই জমিদার বাড়িটি। তো এখন আসলে আমি নিচে নেমে যাব, কারণ এখানে অনেক মানুষ হয়ে গেলে তারপর আবার ঝামেলা করে। তো আমার মোটামুটি দেখা শেষ। আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই বাড়িতে আসছি। তো আসলে ছাদের উপর আছি, ছাদ থেকে নেমে যাব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আসলে আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো যাই হোক, ভালো থাকবেন।